ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী, কিন্তু আজকে আমি আমার ভাই সাদ এর স্ত্রীর হাতটা আমি ধরে ফেলছি। ও নবী, আপনি আমাকে মাফ করবেন নি। আল্লাহ নবীজি বললেন, ও সাহাবা, মাফ করার মালিক তো আল্লাহ, আমি নবীও তোমাকে মাফ করতে পারি না। তুমি আমার সাহাবী হয়ে এত বড় গুনাহ করে ফেলছো, যাও যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। ওমরের দরবারে গেলাম, ওমর মাফ করলো না। আবু বকরের দরবারে গেলাম, আবু বকর মাফ করলো না। হযরত আলীর দরবারে গেলাম, আলীও মাফ করলো না। সর্বশেষ মায়ার নবীজির দরবারে গেছি, মায়ার নবীজিও মাফ করলো না। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ডাক দিয়া বলে, ও বাবা, তুমি আমাকে জন্মদাতা পিতা হইতে পারো, আমাকে জন্ম দিতে পারো, কিন্তু তোমাকে আবু বকর, ওমর, আলী জায়গা দেয় না। মায়ার নবীজিও তোমারকে জায়গা দেয় না থাকার জন্য। ও বাবা, আমি মেয়েও বলছি তোমার জন্য আমাকে ঘরেও কোনো জায়গা নাই। আসলে এই দুনিয়ায় জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র। কারণ আল্লাহ তাআলা এই সূর্যকে সৃষ্টি করেছেন এই বান্দার জন্য, আল্লাহ তাআলা এই নদীকে সৃষ্টি করেছেন বান্দার জন্য, গাছপালা তরুলতা যাহা কিছু আছে সবকিছু একমাত্র এই বান্দাদের জন্য। আর বান্দাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার কুদরতি পায়ে পাঁচ বেলা সেজদা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে মুসলমান, আমাদের তো গুনাহ হয়ে যাবে, আমরা তো গুনার মধ্যে লিপ্তই হব, কিন্তু আল্লাহ পাক বলে গুনাহটা করা আমার কাছে অপরাধ না, বরং গুনাহ করার পর যদি কোনো বান্দা তওবা না করে, ওটা হলো আমার কাছে বড়ই একটা কঠিন বান্দা মনে হইবে, ওটাও অপরাধ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নিয়ে আসছে তওবা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ, তোমরা তওবা করো, খাঁটি তওবা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে কেন ডাকলেন? কারণ তওবা তো যার কপালের মধ্যে হেদায়েত লেখা আছে ওই ব্যক্তিই তওবা করবে, অন্য কোনো ব্যক্তি তো তওবা করবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তওবাকারী ব্যক্তির জন্য চারটা পুরস্কার রয়েছে। কয়টা বলেন? চারটা জিনিস। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস তার জন্য রাখছে। বলেন সুবহানাল্লাহ। চারটা জিনিস তাকে পুরস্কার দেওয়া হবে। এক নম্বর, যে ব্যক্তি তওবা করবে সারাদিন গুনাহ হয়ে যাবে, আমার চলার মধ্যে গুনাহ হয়ে যাবে, আমার চাহনির মধ্যে গুনাহ হয়ে যাইবে, আমার খাবার ভক্ষণের মধ্যে গুনাহ হয়ে যাবে, আমি জিনা কাজের মধ্যে লিপ্ত হয়ে গুনাহ করব,
আমি সুদ খায়া গুনাহ করব, হারাম খায়া গুনাহ করব, মিথ্যা কথা বলে গুনাহ করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুনাহ করার মধ্যে যারা তওবা করবে তাদের জন্য আমি আল্লাহ চারটা পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন কেরামরা লেখেন হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত, সাদিক মানে আল্লাহর দোস্ত, খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত। কিন্তু খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত এর ব্যাখ্যায় লেখেন যে ব্যক্তি আল্লাহর প্রতি পাগল হয়ে যায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি পাগল হয়ে গেছেন, এই জন্য তাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর দোস্ত। কিন্তু হাবিবুল্লাহ কাকে বলা হয় রে ভাই? আল্লাহর রাসূলকে হাবিবুল্লাহ বলা হয়, এটাও আল্লাহর দোস্ত। কিন্তু খলিলুল্লাহর ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসে তাকে খলিলুল্লাহ বলা হয়, আর আল্লাহ পাক নিজে যাকে ভালোবাসে তাকে হাবিবুল্লাহ বলা হয়। যেই জন্য আল্লাহ পাক নিজে বলেন আমার দোস্ত হাবিবুল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি তওবা করবে সে আত-তাইবু হাবিবুল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার বলেন যে ব্যক্তি তওবা করবে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সে একজন মাসুম বান্দা হিসাবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার তওবাকারী ওই ব্যক্তি যে ব্যক্তি এত পরিমাণ গুনাহ করছে, যেই গুনাহ আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ আর কোনো গুনাহ করাবো না। বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার ওই ব্যক্তি তওবাকারী যেই ব্যক্তি গুনাহ বারবার করে শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করবে ওর ঘাড়ের মধ্যে যেই শয়তান থাকে ওই শয়তানে আর কখনো গুনাহ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বরং যখন সে গুনাহ করতে যাবে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো আমার বান্দায় গুনাহে যায় তাকে গুনাহ থেকে বাঁচিয়ে আনো। বলেন সুবহানাল্লাহ। এই চারটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য রাখছেন। আল্লাহর সাহাবীরাও তো গুনাহ করছে, আল্লাহ পাক এই সাহাবীদেরকে কেন গুনাহ করাইছেন? এই উম্মতের জন্য, যাতে উম্মতরা তওবা করতে পারে। আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইরে একটু খেয়াল দিয়া শুনেন সাহাবীরা কিভাবে তওবা করতে, একটু খেয়াল দিয়া শুনেন। সাহাবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আল্লাহর নবীজি অনেক কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বাড়িতে রেখে গেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ এক মহিলার চেহারার দিকে নজর পড়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা পড়ে যাওয়ার সাথে সাথে মহিলার হাতটা জড়ায়
ধরার পরে এবার ওই মহিলা বলে, ও সালাবা শুনে না, তুমি একজন নবীর সাহাবী, কিন্তু তুমি কিভাবে আমার হাতটা ধরছো? তুমি আখিরি জমানার নবীর একজন সাহাবী, তুমি এত বড় গুনাহ করে ফেলছো। তোমার কাছে আমি একজন আমানত, তোমার ভাইয়ের আমানত, তুমি আমানতের খেয়ানত কেন করলা? বলো বলো বলো। এইবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। আমি একজন নবীর সাহাবী, কিন্তু আমার দ্বারা এত বড় একটা জিনার কাজ হয়ে গেছে, আমি কি করব? এই বলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। চিল্লাইতে চিল্লাইতে পাহাড় চলে গেলেন। অনেকদিন পর যুদ্ধ শেষ হওয়ার পর হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ফিরেছেন। আয়েশা স্ত্রীকে বলে, স্ত্রী বলো আমার বন্ধু সালাবা কোথায়? স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার আদরের স্বামী, আপনার বন্ধু সালাবা তো একজন গুনাহগার বান্দা, সে তো আমাকে অন্যায়ভাবে আমার হাত ধরছে, সে তো অনেক বড় গুনাহগার বান্দা হয়ে গেছে। তখন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা বলো আমার সেই বন্ধু কোথায়, একটু তার পরিচয়টা বা সে কোথায় গেছে আমাকে একটু বলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো করতেছেন, কোথায় আমার বন্ধু সালাবা, কোথায় কোথায় খুঁজে পাইতেছেন না। হঠাৎ দেখে পাহাড়ের এক চূড়ায় উঁচু টিলার মধ্যে বসে বসে কান্দে আর বলে, আসমানের মালিক আল্লাহ, আমি একজন নবীর সাহাবী, কিন্তু আজকে আমি এত বড় গুনাহ করে ফেললাম করে মালিক, জানি না আমার তওবা করার নসিব হয় কিনা। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দোস্ত চলো তোমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, না না না, যেই নবীর সাহাবী হয়ে আমার মতো পাপিষ্ঠ বান্দা গুনাহ করছে, ওই নবীর দরবারে আমি সালাবা যাব না। তখন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই চলো তোমাকে নিয়ে যাই, হয়তোবা নবীর দরবারে গেলে তুমি মাপ পাইয়া যাইবা। তখন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও সাআদ ভাই, যদি আমাকে এখান থেকে নিতে হয় তাইলে তুমি গলার মধ্যে রশি বাইদা নাও, পার মধ্যে বেরি বাইদা নাও, যাতে মক্কা মদিনার মানুষ বোঝে আমি বড় অপরাধী। যদি এই শর্ত আমার মানো তাইলে আমি তোমার সাথে যাব, অন্যথায় আমি তোমার সাথে যাব না। বলেন সুবহানাল্লাহ। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা রশি বাঁধলেন। বাঁধার পরে এইবার বলে, বন্ধু চলো চলো নবীর দরবারে তোমাকে আমরা নিয়ে যাই। কিন্তু সালাবা রাদিয়াল্লাহু আনহু এর দিলের মধ্যে অনেক বড় কষ্ট।
এত বড় গুনাহ করে ফেলছি, যদি নবী আমাকে তাড়াইয়া দেয় তাইলে তো দুনিয়ার কেউ আমাকে ভালোবাসবে না। তখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও দোস্ত সাআদ, তুমি আমাকে হযরত আবু বকরের দরবারে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নিয়ে হযরত আবু বকরের দরবারে গেলেন। যায়া বলে, আবু বকর ভাই, আমি তো এরকম একটা গুনাহ করে ফেলছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাফ করার দায়িত্ব তো ওই আসমানের মালিকের আল্লাহ। আমি আবু বকর তোমাকে মাফ করতে পারবো না। তুমি নবীর সাহাবী হইয়া এত বড় গুনাহ করছো, তুমি আমার দরবার থেকে যাও। ওখান থেকে চলে আসছে। এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া উমরের দরবারে যে হাজির। ও ভাই উমর, আমি নবীর সাহাবী হইয়া একটা গুনাহ করে ফেলছি, তুমি আমাকে মাফ করবে কিনা বলো বলো। হযরত ওমর বলেন, মাফ করার দায়িত্ব আল্লাহর, আমি মাফ করতে পারবো না। তবে তুমি নবীর সাহাবী হইছে, যাও যাও যাও, তোমাকে আমার দরবারে রাখবো না। এইবার অনেক মনে ব্যথা নিয়ে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দরবারে গেলেন। যায় বলে, ও ভাই আলী, তুমি তো নবীর একজন সাহাবী, আমিও নবীর একজন সাহাবী। আমি একটা গুনাহ করে ফেলছি, দেখো গুনাহটা মাফ করাইতে পারো কিনা। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, তুমি নবীর সাহাবী হয়ে এত বড় গুনাহ করছো, যাও যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও। এইবার হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এইবার তার বন্ধু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও সাআদ, তোমাকে আগেই বলছি আমাকে কারো কাছে নিও না। আমি এত বড় গুনাহ করছি, আমাকে কেউ মাফ করবে না। ও ভাই, এখন কি করব, তুমি আমাকে একটা বুদ্ধি দাও। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো চলো, এইবার নবীর দরবারে যাই। বলেন সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা হয়ে গেলেন। আস্তের উপর নবীর দরবারে যে হাজির হইলেন। সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছি। নবীজি বলেন, ও সাআদ, কি খবর সাআলাবার এইভাবে নিয়ে আসছি? তখন হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। কোথায় যাব? মায়ার নবীজিও তারাই দিলেন, সকলেই তো তারাই দিলেন, কেউ মাফ করলো না। এইবার সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো পাহাড়ের চূড়ায় যে কান্না শুরু করলো, আর আসমানের মালিকরে বারবার ডাক দেয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, আজকে এই মদিনার মধ্যে কোন কোন লোক আছে মা বাবার সাথে ঘুমায়, সন্তানকে নিয়ে ঘুমায়, সুন্দর বিছানার মধ্যে ঘুমায়। আর আজকে কতদিন হয়ে গেল আমি সাআলাবা
তোমাকে ডাকতেছি মালিক, ও মালিক, গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। এইবার বারবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। সর্বশেষ যখন 40 দিন হয়ে যায়, তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে করুণ সুরে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, আপনি তাকায়া দেখেন, এই পাহাড়ের চেয়ে উঁচু কোনো পাহাড় নাই গোরে মালিক আল্লাহ। আজকে আপনাকে পাওয়ার জন্য আমি এত বড় উঁচু পাহাড়ের উপরে উঠছি রে মালিক, তারপরও কি আপনি আমাকে মাফ করবেন না? যখন এইভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির দরবারে পাঠাই দিলেন আল্লাহ পাক। যায়া বলে, ও জিবরাইল, যাও যাও আমার দোস্তকেই খবর দিয়ে দাও, সাহাবা নামে লোকটা নবীজির কাছে আসছে, সে কোথায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শুনে নাও, কিছুদিন আগে যে দরবারে সাহাবা আসছিল, তাকে খোঁজ করো, সে কোথায়? হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আবু বকর, আলী ও ওমর, তারা তিনজনে প্রস্তুত সাহাবাকে খোঁজার জন্য। হযরতে সাহাবাকে খোঁজার জন্য তারা পাগল হয়ে গেছেন। তখন ওই পাহাড়ের কিনারায় যাইয়া লোকদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এরকম এরকম একটা লোক দেখছো কিনা? তখন রাখালরা বলে, সাহাবা নামে আমরা কাউকে চিনি না, কিন্তু একটা লোক আছে যে রাত্রেবেলা এমন ভাবে কান্না করে, এমন করুণ সুরে কান্না করে যে তার কান্নায় আমাদের শিশুগুলা ঘুমাইতে পারে না। শুধু তাই নয়, আমাদের এই ছাগল বকরিগুলো ঘুমাইতে পারে না। এরকম একটা লোক ওই পাহাড় চূড়ার মধ্যে বেয়ে কান্না করে যাইয়া দেখো। হযরতে আবু বকর, ওসমান, আলী যাইয়া দেখে কান্না করতেছে। এইবার তারা তাকে ধরে নবীজির দরবারে নিয়ে আসছে। আসতে আসতে ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় যখন মায়ার নবী নামাজ পড়াইতেছেন, এমন সময় তারা চারজন যে পিছনে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াবার পরে আল্লাহর নবীজি সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর। যখন এই আয়াতটা তেলাওয়াত করেন ভাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে উঠছে। যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেন ভাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আরেকটা চিৎকার মাইরা জমিনের মধ্যে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি নামাজ শেষ করার পর নবীজি ডাক দেয়া বলে, ও আবু বকর, সাহাবাকে আমার কাছে নিয়ে আইস। যখন সাহাবাকে আসতে বলে, তখন বলে, ও আল্লাহর নবী, সাহাবা তো জমিনের মধ্যে পড়ে গেছে। তখন আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এর মাথার মধ্যে পানি ঢেলে দেন। আবু বকর করুণ সুরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাহাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ও সাহাবারা শুনে নাও, শুনে নাও, এই সাহাবার তওবাকে আমার আল্লাহ কবুল কইরা নিছে, বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? তখন নবীজি বলেন, তার কাফন দাফনের ব্যবস্থা করেন। তখন আল্লাহর নবীজি তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। এইবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কে খাটের মধ্যে নিয়ে আল্লাহর নবীজি নিজে কাঁধের মধ্যে খাট নিয়ে যখন সামনের দিকে পা বাড়ান, যখন আল্লাহর নবীজি পা বাড়ান, তখন দেখেন শুধু বুইরা আঙ্গুল দিয়া পাড়ায়। তখন সাহাবায়ে কেরাম কবর দেওয়ার পর এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন সালাবার লাশটা যখন কবরের মধ্যে নিয়ে গেছি, আপনি কেন আপনার বুইরা আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে পা রাখছেন? আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, এই সালাবার জন্য আমার আল্লাহ পুরো জমিনের মধ্যে ফেরেশতাদের পাখা বিচরণ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দাফন কাফন শেষ করে দিয়েছেন। ও আমার কলিজার টুকরা ভাই, আপনাদেরকে বলি, এই ছিল নবীর সাহাবা যারা তওবা করার মতো তওবা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বলেন, তোমরা তওবা করো, খাঁটি তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সাহাবায়ে কেরামদের মতো তওবা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।